ঘুমাতে কে না পছন্দ করে, সেই ঘুম ক্ষণিকের হোক বা কুম্ভকর্ণের ঘুমই হোক। প্রতিটি প্রাণীরই জীবনচক্রে ঘুম একটি অত্যাবশ্যকীয় বিষয়, আর মানুষের বেলায় তার আবশ্যকতা আরও বেশি। কারণ মানুষকে মননশীল কাজে সময় ব্যয় করতে হয়, হতে হয় চিন্তাশীল ও বিবেকবান। ঘুমের ফলে মস্তিষ্ক ও শরীর বিশ্রাম গ্রহণ করে। সঠিক নিয়মে ঘুমালে কি হয়, না ঘুমালেই বা ক্ষতি কী? চিকিৎসা বিজ্ঞান বলছে, ঘুম আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। শরীরের কোষ পুনর্গঠন এবং মেরামতের প্রক্রিয়া চালাতে সাহায্য করে ঘুম। এছাড়াও ঘুম মস্তিষ্ককে মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে, স্মৃতি সংরক্ষণ করে এবং স্মরণ করার ক্ষমতা বৃদ্ধি করে। বিজ্ঞানীরা বলছেন, ঘুমের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শারীরিক কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। দুনিয়ার সবচেয়ে কর্মক্ষম দেশ হিসেবে বিবেচিত চীন জাপানে কেন রাত জেগে কাজ করে না? এমনকি কর্মক্ষেত্রে দিনের বেলাতেও তাদের ঘুমাতে বাধ্য করা হচ্ছে। চলুন জেনে নেই চীন জাপানের ঘুমের রাজ্যের কথা। এই যে দেখছেন টিকিট কেটে থিয়েটার হলে তরুণ তরুণীরা যাচ্ছে, এরা থিয়েটার দেখতে যাচ্ছে না, যাচ্ছে মূলত ঘুমাতে। কাজের ফাঁকে এক টুকরো ঘুম মানুষকে প্রাণবন্ত করতে পারে, সেই চিন্তা থেকেই এই ঘুমের রাজ্যে যাওয়া। জাপানের বিভিন্ন ক্যাফেতেও রয়েছে ঘুমানোর বন্দোবস্ত। এছাড়াও অফিসে লাঞ্চ সেরে বাধ্যতামূলকভাবে কর্মীকে ঘুমানোর সুযোগ করে দিচ্ছেন কর্তৃপক্ষ। ফলে ঘুম থেকে উঠে পুনরুদ্যমে কাজ করার শক্তি পান কর্মীরা। A short nap strikes that balance between allowing you to be refreshed without giving you that hangover effect from the sleep. জাপানের মতো চীনেও নিয়ম করে ক্ষণিকের ঘুম বা ন্যাপ নেয়ার সুযোগ করে দিচ্ছে কর্তৃপক্ষ। শুধু কর্মক্ষেত্রে নয়, প্রাথমিক বিদ্যালয়েও এই ঘুমানোর শিক্ষা দিচ্ছে চীনারা। তবে চীনের এসব বেসরকারি স্কুলে ছোট্ট সোনামানিদের ঘুমানোর জন্য অভিভাবকদের গুনতে হচ্ছে অতিরিক্ত $70।